আমি একজন মেডিকেলের ছাত্র হিসাবে বলি, ও দোস্ত, দীর্ঘ 7 বছর আমি চিকিৎসা কাজে নিয়োজিত ছিলাম। এই কারণে আমি বলি, যখন মায়ের রেহেমের ভিতরে বাবার বীর্যটা যখন যায়, কোন ফলমূল যদি তাদেরকে দেন খাবারের জন্য, তাহলে তারা ফলটুকু খাইতে পারে না। এর গ্রানটা যখন নাকের মধ্যে আসে, সাথে সাথে তখন তাদের ভূমি ভূমি ভাব হয়ে যায়। কথা বলেন আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাদের কষ্ট তো ওই জায়গা থেকে শুরু হয়ে গেল। তার মা যখন হয়ে যায় 4 মাস পর, এই মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে আমি এবং আপনারা যারা আছেন, প্রত্যেকটা সন্তান তার 2টা হাত হয়ে যায়, তার 2টা পা হয়ে যায়, তার 2টা চক্ষু, মাথা, এই অবয়বটা যখন মায়ের পেটের ভিতরে হয়ে যায়, আমার ভাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, অলৌকিক ভাবে ফেরেশতাদের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে একটা রূহ দিয়া দেয়। আর রূহটা যখন দিয়া দেয়, রূহটা পাওয়ার সাথে সাথে আমি এবং আপনারা যারা মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করে দিছিলাম। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? আমার পর্দার অন্তরালের মা যারা আছে, একমাত্র তারা এখন উপলব্ধি করবে আর তারা শুকরিয়া আদায় করবে। আল্লাহ, এত সুন্দর ভাবে আমাদের কথাগুলি আপনি কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করিয়া দিয়েছেন। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কষ্ট করেছে আমাদের মা, এরপরে হলো আমাদের বাবা। এই কারণে আল্লাহ তাআলা এখানে মায়ের কথাটা বলতেছেন। মায়ের কথার ভিতরে বাবার কথাটাও এসে যায়। তাফসীরের কিতাবের ভিতরে আছে, মা লালিত পালিত হয় বাবার উপার্জিত সম্পদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই কথাটা এখানে মায়ের কথাটা বলিয়া আল্লাহ বাবার কথাটাও এর ভিতরে উল্লেখ করিয়া দিয়া বলে, এর ভিতরে তোমাদের মা যেহেতু বেশি কষ্ট করলো, 1 নাম্বার হলো এই সন্তানটা পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করিয়া দেয়। 6 মাস 7 মাস 8 মাস যখন হয়ে যায়, তখন এই সন্তানগুলির নাড়াচাড়ার হার আরো বেশি বাড়িয়া যায়। আমার ভাই, তখন মায়েরা ভালো করে হাঁটতে পারে না, ভালো করে বসতে পারে না, তারা ভালো করে ঘুমাইতেও পারে না, তারা রাত্রে বেলা ঘুমায়। 8 মাসের সন্তান এই পেটের ভিতরে নাড়াচাড়া করে, এই পায়ের দ্বারা লাথি মারে, হাতের দ্বারা ঘুষি মারে, অর্থাৎ ওইগুলি যখন টানা দেয়, অনেক সময় মায়ের এই পেটের ভিতরে এমন বেকায়দা জায়গার মধ্যে যখন পাটা লাগিয়া যায়, তখন মা একটা চিৎকার মারে, আহ করিয়া একটা চিৎকার মারে। একসাথে বিছানার মধ্যে শুয়া সমস্ত মানুষ ঘুমের ঘরে নিমজ্জিত, আমার মাও সবার সাথে ঘুমাইল, আপনাদের মাও সবার সাথে ঘুমাইল। আর রাত্রে 3টার সময় ও সন্তান, আপনি যখন মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছিলেন, আপনি মায়ের পেটের মধ্যে যখন আপনি হাতটা একটু নাড়া দিছিলেন, তখন আমার মা, আপনাদের মা লাফ দিয়া ঘুম থেকে উঠা গেছে। লাফ দিয়া ঘুম থেকে উঠার স্বামীরা ডাক দেয় না, পেটের মধ্যে হাতটা দেয়, পেটের ব্যথা শুরু হইয়া যায়। হাত থেকে নামিয়া দেওয়ালের সাথে লাগা একা একা বসিয়া বসিয়া কাঁদে। আরামের ঘুমটা হারাম করিয়া মা সন্তানের আঘাত খাইয়া ঘুমটা ভাঙ্গা গেল। আর মা ঘুমটা ভাঙ্গিয়া ঘরের বাহিরে যায় না, দুষ্ট জিন ভূতের আসর হইতে পারে, এই কারণে ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে হাঁটে আর কাঁদে।
যুগে কেউ কাউকে আঘাত দিলে পাল্টা আঘাতের প্রতিশোধ নেয়, হোক সেটা আপন ভাই, হোক সে যত আপনই হোক না কেন, আঘাত পাইলে আবার আঘাতের পাল্টা আঘাত করে। আসমানের নিচে জমিনের উপরে এমন মানুষ আল্লাহ আমাদেরকে বানাইয়া দিলেন, আমাদের মাকে এমন ভাবে বানাইয়া দিলেন যে মার পেটের মধ্যে আমরা দিলাম লাথি, এই লাথি খাইয়া আমাদের মা আমাদের জন্য বদদুয়া করবে তো দূরের কথা, বদদুয়া না করিয়া এই আঘাত খাইয়া উল্টা রাত্রে 3টার সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই কলিজার টুকরাটা এটা ছেলে হবে না মেয়ে হবে আমি তাও জানি না, আয় আল্লাহ আমার এই সন্তানটা কালো হবে না সুন্দর হবে তাও জানি না, আমার এই সন্তানটা সুস্থ থাকবে না অসুস্থ হবে তাও জানি না, আমার এই সন্তানটা অন্ধ হবে নাকি ভালো হবে তাও জানি না, আয় আল্লাহ আমি সন্তানটারে দেখি না, সন্তান আমার পেটের মধ্যে লাথি মারলো, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার কলিজার টুকরা সন্তানটারে দুনিয়ার বুকে সহি সালামতে পাঠাইয়া দিও। বলুন তো এই দোয়াটা করে কি করে না? অর্থাৎ আমাদের মা আমাদের জন্য আঘাত খাওয়ার পর আমাদের জন্য আরো দোয়া করে। এই কারণে কোন এক কবির ভাষায় বলে, আমার ভাই দুনিয়ার যত মানুষ আছে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, একমাত্র এমন কিছু লোক আছে এর ভিতরে আমাদের মা আর বাবা আছে যারা স্বার্থ ছাড়া একমাত্র সন্তানদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা
وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال ثم بر الوالدين. قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবানটা খুলে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ে সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি মানুষ মরে গেলে তোমারই সোনার শরীর এই সোনার দেহ থাকবে না রে এ
মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না। লা ইলাহা। আপনারা আওয়াজ অনুসারে মানুষের সাথে আওয়াজের মিল নাই, কারণ এতগুলি মানুষ যদি আস্তে আস্তে করে আওয়াজ দেন তাহলে একটা কম্পনের মতো আওয়াজ হবে, কথা কোন ঠিক কিনা? আর আমি যেমনি আওয়াজ দিতেছি এইভাবে দিলে তো আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ এই মাইকের আওয়াজের মধ্যে আসবে। দেখবেন এলাকার ভিতরে যারা ঘরের ভিতরে আছে এরা ঘরের ভিতরে থাকবে না, ওরাও মাহফিলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আওয়াজটা দিতে পারবেন ইনশাআল্লাহ। জবানটা খুলে একটু শান্তির জায়গাগুলি পূরণ করে বসেন, একটু করে মানুষের জায়গা হবে না। এলাকায় যারা আছে ভাইবেন না যে মানুষ বুঝে আসবে না, যদি এলাকায় মানুষ থাকে দেখবেন এরা কেমনে যা আসে। একটু সামনের জায়গাগুলি যাদের আছে আলোচনার মধ্যস্থলে যেন আর এইসব কথা বলতে না হয়। জি ইনশাআল্লাহ, কারণ এমনিতেই সময় মানে হয়তো বা একটু কম পাবো, সময় যত বেশি হবে আলোচনা তত মধুর হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, এই তো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখো কোটি কালিমাতুশ শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে ছোট পিউরি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা যে আসতে পারলাম, বসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? কারণ আপনার মতো আমার মতো অনেক মানুষ কিন্তু রাস্তাঘাটে, দোকানে অথবা ঘরের ভিতরে আছে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক অনেকের হয় নাই, আছে না নাই? কোরআন এবং হাদিসের কথা শোনা এর উদ্দেশ্যটাই হলো, এর মানেটাই হলো আল্লাহ আমাদেরকে মুহাব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 23, 24 ও 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরো অসংখ্য আয়াত আমার সামনে প্রস্তুত করে রাখছি, কারণ সময় কুলাইবে না। আয়াত যদি তেলাওয়াত করি আপনারা শুনতে আয়াতে শুধু মজা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কুরআনুল কারীমের তেলাওয়াত যখন নবীজি সর্বপ্রথম করতেন, আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, নবী গো আপনি শুধু তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। তার কারণ এই সর্বপ্রথম তেলাওয়াত শুইনা শুইনা কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত, কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে এই তেলাওয়াত শোনার লাভ বর্ণনা করেন যে যত বেশি তেলাওয়াত করে এবং শুনে তখন ঈমানদারদের ঈমান আরো বাড়ে।
আর একটু জোরে কইলা সুবহানাল্লাহ। আমি একা ওয়াজ করি না, আমার একটু স্বভাবটা একটু ভিন্ন। আপনাদেরকে নিয়ে ওয়াজ করি এবং ওয়াজটা আপনাদেরকে মুখস্থ করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে যে ঈমান বাড়ে তেলাওয়াত করলে এবং শুনলে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তেলাওয়াত করা হয় তখন ঈমানদারদের ঈমান আরো বাড়তে থাকে। কন্না সুবহানাল্লাহ। দেখবেন মানুষরা তেলাওয়াত শোনার জন্যই, এটা আমি দেখছি, মাহফিল তো আর মিস নাই, প্রতিদিন বেশিরভাগ মানুষ তেলাওয়াতের আকর্ষণে তারা আসে ওয়াজ শোনার জন্য। কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা আসে তাদের ঈমান আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাহলে ঈমান বাড়ানে ওয়ালা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? এটা আমাদের জানা দরকার আছে না নাই? অর্থাৎ সব আমল তো আমরা করতে পারবো না, তাই জিজ্ঞাসা করলেন কোন আমলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয়। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহকে অতি সহজে খুশি করা যায়, আর আল্লাহরে যদি খুশি করা যায় তাহলে আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহ জাহান্নামও বানাইছেন, আল্লাহ আমাদেরও বানাইছেন, আল্লাহ আসমান জমিন বানাইছেন। আওয়াজ দিয়া বলেন কে? তাহলে সমস্ত কিছুর মালিক, আওয়াজ দিয়া বলেন কে? সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই আল্লাহরে যদি আমরা খুশি করতে পারি তাহলে দুনিয়াতে কোনো টেনশন নাই, মরার পরেও কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় as-salatu ala waqtiha। যখন নামাজের সময় হয়ে যায় তখন বান্দা আর বান্দিরা নামাজটা আদায় করিয়া লয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময় মতো নামাজ আদায় করলে খুশি হয় কে? সবাই বলে না কে? এবার আসুন, এটা আমার আলোচ্য বিষয় নয়। 2 নম্বর আবার প্রশ্ন করলেন, ক্বালা তুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু তুম্মা আইয়ু। এরপরে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, তুম্মা বিররুল ওয়ালিদাইন। মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এটা হলো নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন, কুলতু তুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বার নবীজি বলেন, তুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর কাছে 3টি আমল হলো সবচেয়ে প্রিয়। আওয়াজ দিয়ে বলেন কয়টি? সবাই কয় না কয়টি? 1 নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করা। বলেন 1 নাম্বার কি? ভাই মুখস্থ করতে হবে। বলেন 1 নাম্বার কি? সবাই কয় না 1 নাম্বার সময় মতো নামাজ আদায় করা। করবেন নি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! খুশি হবে কি? কথা বলেন খুশি হবে কি? 2 নাম্বার বলেন বিররুল ওয়ালিদাইন, মা আর বাবারে খুশি করলে খুশি হয় কি? সবাই কয় না কে? এটা সহিহ হাদিস, দুর্বল কোন হাদিস না, সহিহ কোন হাদিস না। ও দোস্ত, আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আমি কথা বলবো কুরআন এবং হাদিসের দলিল দিয়া কথা বলবো। যতক্ষণ বলবো আপনারা যতক্ষণ শুনবেন, প্রত্যেকটা কথার বিনিময়ে 10টা করে নেকি আমার আপনার আমলনামার ভিতরে ঢুকবে। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও দোস্ত, আমি যেই বিষয়টা আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হলো 2 নাম্বার কন্ডিশন। আল্লাহর হাবিব বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা আর বাবা যদি খুশি হইয়া যায় এই সন্তানের উপর, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। মা আর বাবা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায়, তাহলে এই সন্তানের উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। আমার ভাই, আজকে যে বিষয়টার সার নির্যাস যেটা আমরা এখান থেকে পাইব, এটা হলো 5টা পুরস্কার পাইব। বলেন কয়টা? কথা কয় না কয়টা? আমল হবে একটা, পুরস্কার হবে কয়টা? 1 নাম্বার দেখেন পুরস্কারের আপনাদের দরকার আছে কিনা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের তকদীরের কোনো পরিবর্তন আসে না, তবে হ্যাঁ দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের তকদীরেরও পরিবর্তন করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই একটা আমল যদি কেহ পৃথিবীর বুকে করে, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, জওয়ান হোক বুড়া হোক, যারা এই একটা আমল করবে পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। বলেন কয়টা? সবাই বলে না কয়টা? 1 নাম্বার হলো দীর্ঘ হায়াত। দীর্ঘ হায়াত, বয়স বেশি পাওয়া যাবে। ও দোস্ত, এই বয়স আমরা বাড়াইতে চাই কি চাই না? কথা কয় না চাই কি চাই না? আমরা কেহ মরতে চাই না, সবাই বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হায়াতের ভিতরে বরকত হয়ে যাবে, আমল হলো একটা। 2 নাম্বার হলো এই একটা আমল করলে আল্লাহ তাআলা বিপদ আর আপদ থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার বিপদ আপদ। বড় বড় বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আছে, ওইগুলি হবে না, ওইগুলি হবে না যদি একটা আমল করা যায়। 3 নাম্বার হলো মানুষ দুনিয়ার বুকে সম্মান চায়, কিন্তু সম্মান কিন্তু পায় না। যদিও ক্ষমতার কারণে 5 বছর থাকে, 10 বছর থাকে, 15 বছর থাকে, 20 বছর থাকে, দেখা যায় 20 বছর হয়ে গেল, সর্বশেষ আল্লাহ তাকে জুতার মালা গলায় দিয়া অসম্মানী করাইয়া এলাকা থেকে বহিষ্কার করে আসে না নাই? তাহলে নিজেদের উপার্জিত সম্মান দ্বারা সম্মানিত নয়, আল্লাহ যাকে সম্মানিত করেন সেই হলো সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর সম্মান আমাদেরকে বাড়াইয়া দিবেন দুনিয়া এবং পরকাল। আছে না নাই? আপনাদের দরকার আসেনি? কথা কয় না আসেনি? এবার 4 নাম্বার পুরস্কার হলো
দোস্ত হজ করার সুযোগ আল্লাহ দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আমল কয়টা? কথা কয় না, আমল কয়টা? এই 5টা জিনিস আপনাদের দরকার আছে নি? কার কার আছে? কার কার আছে? নারায়ে তাকবীর! আয় আল্লাহ, এই এলাকার মুসলমানদেরকে এই 5টা পুরস্কারে পুরস্কৃত করেন, সবাই বলেন আমিন। উস্তাদের মাই, কথা কয় না, উস্তাদের মাই শেষ ভালো যার, সবাই কয় না গো, শেষ ভালো যার, সব ভালো তার। এবার শুনুন কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে 5টা আলোচনা করেন। প্রথমে 2টা হুকুমের আলোচনা করেন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুক, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, হুকুম জারি হয়ে গেছে, এটার ভিতরে আর কোনো রদ বদল হবে না, কোনো পরিবর্তন হবে না। কথাটা কার? সবাই কয় না কথাটা কার? বলবেন হুজুর কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু একমাত্র রব যিনি যা বলেছেন ওইগুলির ভিতরে কোনো ধরনের পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর বলেন কি? আল্লাহ বলেন ইন্না ওয়া'দা আল্লাহ বলেন একমাত্র সত্য কালাম। আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে কয় না কার? আল্লাহ এই জায়গার ভিতরে বলেন আমি 2টা হুকুম নাযিল করলাম। 1 নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা ইবাদত করবা। আওয়াজ দিয়ে বলেন কার? একমাত্র আল্লাহ, তার সাথে কোনো শরীক সাব্যস্ত করা যাবে? কথা কয় না যাবে? এদিক দিয়ে আওয়াজটা বেশি হয়, এদিক দিয়ে মুরব্বি মনে কম করে গেছে গো। কিছু যুবক ভাইরা যারা আসবেন এই দিক দিয়ে বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি কষ্ট পাইতেছে? আরে না, আপনাদের ঈমান তাজা হইতেছে। কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হুকুম জারি করেছেন। 1 নম্বরে আমরা ইবাদত করব কার? এবার আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হুকুমের কথা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মা এবং বাবা আছে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। বলেছেন কে? এবার আলোচনাটা আপনাদের জন্য কিনা, যদি আপনাদের জন্য না হয় তাহলে কিছুক্ষণের জন্য আপনারা যাইতেও পারবেন, ছুটি আছে, অসুবিধা, কারণ প্রধান বক্তা আসলে আবার আসবেন। তাহলে আমাদের মা বাবা আছে না নাই? মা বাবা ছাড়া এই এলাকার বাজিতপুরের এমন কেউ আছেন যে আমার মাও নাই বাবাও নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ আমারে কুদরতি বানাইলেন। কথা কই না? আমার কথা বুঝেন? বুঝার তো কথা, আপনাদের এলাকার তো, আপনাদের এলাকার না, কথা বুঝার কথা। এইজন্য এলাকার ভাষাই বলবো ইনশাআল্লাহ।
তো আসমান থেকে ফইরে গেছেন অথবা আল্লাহ মাটি দিয়া বানাইয়া এটার ভিতরে রূহ দিছে এমন কেউ আছেন এখানে? কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা নাই, আম্মা আছে। অর্থাৎ এমন তো আমাদের ভিতরে কেউ নাই যে আমাদের আম্মা আছে আব্বা নাই, এরকম অলৌকিক ঘটনা আসেনি। কথা কই না আসেনি? তাহলে আমাদের ভিতরে যেহেতু এমন কোনো ঘটনা নাই, তাহলে বোঝা গেল আমি এবং আপনারা যারা আছেন সকলেরই মা আর বাবার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? যদি আয়েশা থাকেন তাহলে দোস্ত এই আলোচনাটা আপনাদের জন্য শোনা, এটা শিক্ষা গ্রহণ করা আপনাদের উপর হলো ফরজ, আপনাদের উপর হলো আবশ্যক। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, মনোযোগ দিয়ে শুনবেন। 3-4 বছর পরে এলাকার ভিতরে আসছি। আজকের আলোচনাটা হবে ঈমানের আলোচনা। আল্লাহ বলেন যাদের মা এবং বাবা আছে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। হুকুমটা করলেন কে? এখন আপনাদের প্রশ্ন হলো হুজুর এই ব্যবহারটা আমরা কেমনে করব, সুন্দর আচরণ কেমনে করব? অনেক যুবকদেরও প্রশ্ন, অনেক বুড়া হয়ে গেছে, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে নাই। এমন মানুষও এখানে অনেকে আছে। আলোচনা শুনবেন আর চোখের পানি ছাইরা দিয়া কাঁদবেন। যদি কাঁদেন আল্লাহ যদি দোয়াটা কবুল করে, হইতে পারে আল্লাহ আপনাদের তওবাটা আজকে কবুল করতে পারে। তাহলে আসুন আগে যাদের মা আর বাবা জীবিত আছে তাদের বিষয়ে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা যখন ইয়াবলুগান্না তোমাদের মা এবং বাবাগণ তারা পৌঁছে যাবে ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে, অর্থাৎ তাদের বয়সটা যখন বাড়িয়া যাবে। আমাদের সমাজে এখন যারা আছে দেখবেন 40 বছর 50 বছর যখন মা আর বাবার বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে তাদের এক একটা রূপ দেখা দেয়, আসে না নাই? এক নাম্বার দেখবেন হাড় ক্ষয় দেখা দেয়, কোমরের ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, অর্থাৎ এরকম আনুষঙ্গিক অনেক রোগ এখন দেখা দেয়। তার কারণ হলো আমাদের মা আর বাবারা এই দুনিয়াতে কষ্ট করে রোদে পুড়িয়া সারাদিন এই রোদের মধ্যে জমির মধ্যে কাজ করে, মা বোনেরাও রোদের মধ্যে কাজ করে। কথা বলেন আছে না নাই? উদ্দেশ্য হইল তারা দুনিয়াতে সুখে থাকবে, সুখে খাইবে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান উনাদের ভবিষ্যতের সুখ খুঁজে মা আর বাবা দুনিয়াতে কষ্ট করে। উদ্দেশ্য হইল আমার ছোট সন্তানটা বড় হইয়া যেন তারা সুখে চলতে পারে। ও আমার ভাই, আমাদের মা আর বাবা অসুস্থ হয়ে যায় আমাদের মতো সন্তানদের ভবিষ্যতের চিন্তায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলেন আহাদুহুমা, তোমাদের মা আর বাবা থেকে যদি একজনের তোমরা জীবিত পাও তোমাদের জীবদ্দশায়, আহাদুহুমা একজনকে যদি তোমরা পাও, অথবা আও কিলাহুমা
দুইজনকেই যদি তোমরা জীবিত পাও, তাহলে আল্লাহ এখানে দুটা কথা বলছেন। এখানে অনেক মানুষ আছে, যেমন আমার বাবা নাই, আমার আম্মা আছে, এরকম অনেক মানুষ আছে হয়তো বাবা নাই, হয়তো মা নাই, অর্থাৎ দুইজন থেকে একজন নাই আর একজন আছে। এমন কয়জন আছেন এখানে? মা নাই অথবা বাবা নাই, একজন। দেখছেন, এমন রোগী আমাদের ভিতরে আছে। আবার অনেকের আছে দুজনেই জীবিত আছে, ভাগ্যবান মানুষ। এমন কয়জন আছেন মাও জীবিত, বাবাও জীবিত। হাতটা সোজা করেন না, আমার তো বাবা নাই, হাতটা সোজা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই চলে গেল, আপনারা যাইবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা আল্লাহ বলেন, যাদের মাও জীবিত আছে, যাদের বাবাও জীবিত আছে, তোমরা তাদের সাথে সৎ আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। তবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 5টা নসিহত করতেছি, 5টা উপদেশ দিতেছি। এই 5টা উপদেশ যদি তোমরা মানতে পারো, তাহলে তোমাদের মা এবং বাবাও খুশি হয়ে যাবে, স্বয়ং আল্লাহও খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার 5টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2টা বলে, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা 2টা কাজ করবা না। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? সবাই কয় না কয়টা কাজ? আমি আগে বলেছি আলোচনাটা মুখস্থ করবেন। আল্লাহ হায়াতে যদি বাঁচাইয়া রাখে, এই এলাকার ভিতরে আবার যদি আসি, এই বিষয়ে যেন আর আলোচনা করতে না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 2টা কাজ আমরা করব না। 1 নাম্বার, আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা কালামটা কার? আওয়াজ দিয়ে কয় না কালামটা কার? ও ভাই, আজকে কেন জানি আমার কাছে একটু ভাল লাগতেছে তেলাওয়াতটা করতে, আপনাদের কাছে ভাল লাগেনি? কথা কয় না, কথা কয় না, ভাল লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা শুনো, ফালা তাকুল লাহুমা উফ। 1 নাম্বার, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন কোনো ব্যবহার করবা না, এমন কোনো কথা তোমরা তোমাদের জবানের দ্বারা বলবা না, যেই কথার দ্বারা তোমাদের মা আর বাবার জবান থেকে আহ শব্দটা বের হয়ে যায়। অর্থাৎ মা আর বাবা, সন্তান এমন ভাবে কথা বলে, যেই কথাগুলো শুনিয়া মা আর বাবা এমনি এমনি বলে, আহ যদি আমার মরণ হয়ে যাইতো। এমন আফসোস করিয়া অনেক মা বাবা বলে কি বলে না? ও দোস্ত, কথাটা কখন বলে, কখন বলে যখন সন্তানেরা কটু কথা বলে, মা এবং বাবার যখন গালিগালাজ করে, মা আর বাবার কথা মতো সন্তানেরা যখন চলে না, তখন এই সন্তানগুলি মা এবং বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে মা আর বাবার শরীরের মধ্যে এখন আর আগের মতো শক্তি নাই। এখন আর সন্তানকে শাসন করতে পারবে না। সন্তানও এটা বুঝে, সন্তানের মাথার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন সন্তান দেখা যায় মা আর বাবা বুড়া হওয়ার কারণে বুড়া বুড়ি বলিয়া গালি দেয়। কথা কোন আছে না নাই? বুড়া আর বুড়া বলিয়া গালি দেয়। ও দোস্ত, আমাদের সমাজের যে অবস্থা,
সন্তানেরা মা আর বাবার কথা কিন্তু শুনে। এটা হলো অধিক হারে শতকরা 80-90% ফ্যামিলির পোলাপান ছেলেরা হলো বিয়ে যখন করিয়া ফেলে মা এবং বাবা শখ করিয়া আদর করিয়া তাদেরকে বিবাহ করায়। এর 6 মাস অথবা 1 বছর যখন হয়ে যায় তখনই দেখা যায় আগের যেই সন্তানটা ছিল যেরকম ব্যবহার মা আর বাবার সাথে করত এরকম ব্যবহার আর করে না। আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার ভাই আল্লাহ বলেন দুনিয়ার সংসার তোমরা এমন কোন কথা বলবা না তোমাদের মা আর বাবার সাথে যেই কথাটা শুনিয়া তোমাদের মা আর বাবার জবান দ্বারা আহ শব্দটা বের হইয়া যায়। 2 নাম্বার তাফসীর হলো মা এবং বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে একই কাজ বারবার করে একই কথা বারবার বলে। কথা বলে আছে না নাই? অনেকের তো এমন আছে বুড়া হওয়ার কারণে এই লুঙ্গির মধ্যে পায়খানা প্রস্রাব করিয়া দেয়, অনেকে বিছানা থেকে উঠতে পারে না, অনেকে আরেকজনের সাহায্য ছাড়া সে দাঁড়াইতেও পারে না, দাঁড়াইলে আবার আরেকজনের সাহায্য ছাড়া বসতেও পারে না। আমার আল্লাহ এই কারণে সর্বপ্রথম বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা তোমাদের মা আর বাবা যখন তারা বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, তারা যখন আর শরীরের শক্তি দ্বারা দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারবে না, তখন তাদের সাহায্যের প্রয়োজন হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে কোনো খারাপ কথা বলবা না, তাদেরকে কষ্ট দিবা না। আরেক হলো তোমাদের মা অথবা তোমাদের বাবা বুড়া হওয়ার কারণে বয়স বাড়ার কারণে একই কথা বারবার বলে একই কাজ বারবার করে, এটা করার কারণে অনেক সন্তানেরা বুড়া বুড়ি বলিয়া যখন গালি দেয়, সন্তান শুধু একা গালি দেয় না, সন্তানের যদি বউ থাকে 1 দিন 2 দিন 3 দিন দেখা যায় ওই বউটাও তালে তালে শ্বশুর আর শাশুড়িরে গালি দেয়, শ্বশুর আর শাশুড়িরে অনেক কটু কথা কয়। ও দোস্ত তখন কিন্তু মা আর বাবা এই কথাগুলি সহ্য করতে পারে না, তখন আমাদের মা আর বাবাগুলি অতীতের ইতিহাসগুলি খুঁজে আমরা বুড়া আর বুড়ি তো বুড়া হইলাম, মা বলে আমি তো বুড়ি হইলাম, ও সংসার তোমার দুনিয়াতে সুখে রাখার জন্য তোমার দুনিয়ার সুখ দেওয়ার জন্য আমি তো বুড়া হইলাম, আর বাবা তো বুড়া হইল, মাটাও বুড়া হইয়া গেল। আজকে আমাদের শক্তি নাই, আজকে আমাদের ক্ষমতা নাই, আজকে আমাদের সম্পত্তি উপার্জিত সম্পত্তি রাখার পরেও আমরা প্রাপ্ত উপার্জন থেকে আমরা কিছুই পাই না। আজকে এই কলিজার টুকরা সন্তান আমার আজকে গালি দেয়, এই কথাগুলি মা আর বাবা তো আর সহ্য করতে পারে না। এখন তো আধুনিক যুগ, অদুষ্ট সন্তানদেরকে অনেক সহজে লালন পালন করা যায়। আজ থেকে 15 বছর আগের ইতিহাস আপনারা একটু গাড়েন, আপনাদের এলাকার কি পরিস্থিতি ছিল, আপনাদের মা আর বাবা আপনাদেরকে কত কষ্ট করিয়া লালন পালন করেছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলে তোমরা তোমাদের মা আর বাবাকে তোমরা কষ্ট দিবা না এবং মা আর বাবার কাছ থেকে কষ্ট নিবাও না। আল্লাহ এটাই বলেন ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন 1 নাম্বার তোমরা
তোমাদের কথার দ্বারা মা আর বাবার কষ্ট দিবা না। আর 2 নাম্বার হলো মা এবং বাবার কথা এবং ব্যবহারের কারণে সন্তান তোমরাও কষ্ট নিবা না। বলেছেন কে? সবাই কয় না, বলেছেন কে? তাহলে এই কথাটার উপর আমরা আমল করতে রাজি আসিনি ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর। 1 নাম্বার হলো আমরা কষ্ট দিব না এবং কষ্ট নিব না। 2 নাম্বার হুকুমটা হলো তোমরা তোমাদের মা এবং বাবার সাথে যেটা তোমরা করবা না। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা, আল্লাহ বলেন মা আর বাবারে ধমক দিয়া কথা বলবা না। আমাদের সমাজে মা আর বাবারে ধমক দিয়া কথা বলনেওয়ালা ছেলেরা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যাদের মা এবং বাবা এখনো জীবিত আছে, আজকের পর থেকে এখন থেকে আর ধমক দিয়া কথা বলা যাবে না। একজন আলেম আসলে ওনাদেরকে কত সম্মান করেন, ধমক দিয়া কথা বলেন না। কিন্তু মা আর বাবারে ধমক দিয়া কথা বলে, অথচ আল্লাহ এটা নিষেধ করিয়া দিয়েছেন। বলেন কে? আর জোরে বলেন না কে? আর আমাদের সমাজটা তো এমন হয়ে গেছে, মা আর বাবার ধমক না শুধু, এখন তো মা আর বাবার উপরে হাত পর্যন্ত তুলে কুলাঙ্গার সন্তানেরা মা আর বাবাকে আক্রমণ পর্যন্ত করে। আপনাদের এই আমাদের বাজিতপুর বুড়ের বাজারে একটা ঘটনা ঘটছিল, আজ থেকে 3-4 মাস হবে। সন্তান আরো 3টা লোককে ভাড়া কইরা নিয়া আপন বাবারে ধানের জমির আইলের চিপার মধ্যে সন্ধ্যার পর নিয়া জবাই করিয়া মেরে ফেলছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাজিতপুরের ঘটনা বললাম, আজ গরি ঘটনা নয়। ও সন্তান, যে আল্লাহ বললো তোমরা তোমাদের মা আর বাবার জবান দ্বারা যেন আগ শব্দটা বের না হয়, অথবা মা আর বাবার সামনে তোমরা আগ শব্দটা বলবা না, মা আর বাবার সাথে ধমক দিয়া তোমরা কথা বলবা না। আর এই জায়গার ভিতরে আপন সন্তান তার বন্ধু আর বান্ধবদের টাকা দিয়া ভাড়া করে রাই না, আপন বাবার ঘর থেকে বাহির করিয়া এক বন্ধু ধরলো পায়ের মধ্যে গামছা দিয়া বাঁধলো, আর এক বন্ধু হাতের মধ্যে গামছা দিয়া বাঁধে, আর এক বন্ধু তার চোখটা গামছা দিয়া বাঁধে। তার যখন শুয়াইয়া দিল, আপন সন্তান তার মাথার মধ্যে কপালের মধ্যে ধরিয়া চাপ দিয়া ধরলো। আর কষাই একটাকে ভাড়া করে আনছিল, কষাই বন্ধুর করে বন্ধু তাড়াতাড়ি ছুরিটা চালাইয়া দে। আর আপন সন্তান বাবার মাথার কপালের মধ্যে গরু জবাই করলে গরুরে যেরকম ভাবে ধরে, এই কলিজার টুকরা সন্তান বাবার শোয়া অবস্থায় হাঁটু দিয়া চাপ দিয়া ধইরা সন্তান তাকাইয়া তাকাইয়া দেখে আর বন্ধুটা তার বাবার জবাই করে। এই বাবা যদি জানতো আমার সন্তান বড় হইয়া আমার সবাই করবে, অথচ এই বাবাই সন্তানকে জন্ম দিত না, জন্ম হওয়ার পর শিশু থাকা অবস্থায় তারে মারিয়া ফেলত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন তোমরা তাকে কষ্ট দিবা না, কথার দ্বারা যেন শব্দটা বের না হয়, তোমরা এতটুকু কষ্ট দিবা না, কথা বলতে চাইয়া তোমরা ধমক দিয়া কথা বলবা না। আর ধমক তো দূরের কথা, আপন বাবারে জবাই করিয়া ফেলে। ও আমার ভাই,
বলবেন হুজুর আল্লাহ কেন এত কঠিন করে দিলেন, কেন এত কঠিন করে দিলেন? আমার ভাই, আল্লাহ কঠিন করেন নাই, কঠিন করেন নাই। এর আয়াতের ব্যাখ্যা যদি আপনারা বুঝতে চান তাহলে সূরা লুকমান 21 নম্বর পারা হিফজুল কুরআনের 11 নম্বর পৃষ্ঠা এর 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান বলেন কার কালাম? আরো চিল্লা কয় না কার কালাম? ও ভাই, বানানো কোনো কথা নয়। এই যে কুরআনুল কারীমটা সব জায়গার ভিতরে সামনে নিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, অর্থাৎ যত মানুষ পৃথিবীর বুকে আছে সবাইকে উদ্দেশ্য করে কয় ওয়াসাইনাল ইনসান, অর্থাৎ আমাদের যদি কারো মা বাবা যদি কাফের হইয়া যায়, আমাদের মা এবং বাবা যদি হিন্দু হইয়া যায়, আমাদের মা এবং বাবা যদি মুশরিক হয়, এরপরেও আল্লাহ বলেন তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। হুকুমটা কার? আরো জোরে কই না বলেন কার? সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার আম্মা হিমনা বিনতে আবি সুফিয়ান উনি ছিলেন মুশরিক। উনি যখন শুনলেন সন্তান মুসলমান হয়ে গেছে তখন মা বলতে লাগলো, ও সন্তান, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের এই ধর্ম না ছাড়বা, পিতৃ ধর্মের ভিতরে ফিরিয়া না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না। অর্থাৎ সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা উনি তার মার খুব ভক্ত ছিলেন, এই কারণে এই কঠিন কথাটা বললেন। তার বাবা দুনিয়ার বুকে ছিল না। আল্লাহ রাসূলের দরবারে যখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া যখন এই ঘটনা বললেন তখন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করিয়া তখন জানাইয়া দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাআদকে জানাইয়া দিন মা এবং বাবা যদি আল্লাহর সাথে কাউরে শিরক করার জন্য বলে তাহলে এই কথাটা তারা মানবে না, কিন্তু মা এবং বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা আল্লাহ বলেন মা এবং বাবা যদি হারাম কাজের কথা কয় তখন এই কথাটা মানবা না, কিন্তু এর দ্বারা মা এবং বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। কেন পারবা না? কেন পারবা না? সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে, সূরা আহকাফের 15 নম্বর আয়াত, 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, সূরা লুকমানের ভিতরে বলেন তার কারণ হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসাল বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা এই কারণে তোমরা মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করবে না,
তার কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মনোযোগ দিয়ে শুনেন ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরাতন কথাগুলি উল্লেখ করিয়া আমাদেরকে শোনায়, হামালাতুহু উম্মুহু, তোমাদের মা তোমাদেরকে যে কষ্টগুলি করেছে, কষ্টের পর কষ্ট করলো, এর ভিতরে এক নাম্বার কষ্ট হলো হামালাতুহু উম্মুহু, তোমাদেরকে তোমাদের মায়েরা গর্ভে ধারণ করেছে, পেটের মধ্যে লালন পালন করেছে, এটা হলো এক নাম্বার কষ্ট। বলবেন হুজুর এটা আবার কিসের কষ্ট? কারণ সন্তান যখন গর্ভে আসে তখন সবাই আনন্দ বোধ হয়, অদুষ্ট সবাই আনন্দিত হয়, কিন্তু আমার মাও আনন্দিত হয়েছিল, আপনাদের মাও আনন্দিত হয়েছিল, কিন্তু এই আনন্দটা অনেক কষ্টের পর তারা এই আনন্দটা পাইছে। এক নাম্বার কষ্ট হলো, আমি একজন মেডিকেলের ছাত্র হিসাবে বলি, ও দোস্ত, দীর্ঘ 7 বছর আমি চিকিৎসা কাজে নিয়োজিত ছিলাম। এই কারণে আমি বলি, যখন মায়ের রেহেমের ভিতরে বাবার বীর্যটা যখন যায়, 40 দিন তরকারির কোনো গ্রান নিতে পারে না, কোনো ফলমূল যদি তাদেরকে দেন না খাবারের জন্য, তাহলে তারা ফলটুকু খাইতে পারে না। এর গ্রানটা যখন নাকের মধ্যে আসে, সাথে সাথে তখন তাদের ভূমি ভূমি ভাব হয়ে যায়। কথা বলেন আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাদের কষ্ট তো ওই জায়গা থেকে শুরু হয়ে গেল। তার মা যখন হয়ে যায় 4 মাস পর, এই মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে আমি এবং আপনারা যারা আছেন, প্রত্যেকটা সন্তান তার 2টা হাত হয়ে যায়, তার 2টা পা হয়ে যায়, তার 2টা চক্ষু, মাথা, এই অবয়বটা যখন মায়ের পেটের ভিতরে হয়ে যায়, আমার ভাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, অলৌকিক ভাবে, ফেরেশতাদের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে একটা রূহ দিয়া দেয়। আর রূহটা যখন দিয়া দেয়, রূহটা পাওয়ার সাথে সাথে আমি এবং আপনারা যারা মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করে দিছিলাম। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? আমার পর্দার অন্তরালের মা যারা আছে, একমাত্র তারা এখন উপলব্ধি করবে আর তারা শুকরিয়া আদায় করবে। এত সুন্দর ভাবে আমাদের কথাগুলি আপনি কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করিয়া দিয়েছেন। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কষ্ট করেছে আমাদের মা, এরপরে হলো আমাদের বাবা। এই কারণে আল্লাহ তাআলা এখানে মায়ের কথাটা বলতেছেন। মায়ের কথার ভিতরে বাবার কথাটাও এসে যায়। তাফসীরের কিতাবের ভিতরে আছে, মা লালিত পালিত হয় বাবার উপার্জিত সম্পদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই কথাটা, এখানে মায়ের কথাটা বলিয়া আল্লাহ বাবার কথাটাও এর ভিতরে উল্লেখ করিয়া দিয়া বলে, এর ভিতরে তোমাদের মা যেহেতু বেশি কষ্ট করলো, 1 নাম্বার হলো এই সন্তানটা পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করিয়া দেয়। 6 মাস 7 মাস 8 মাস যখন হয়ে যায়, তখন এই সন্তানগুলির নাড়াচাড়ার হার আরো বেশি বাড়িয়া যায়। আমার ভাই, তখন মায়েরা ভালো করে হাঁটতে পারে না, ভালো করে বসতে পারে না, তারা ভালো করে ঘুমাইতেও পারে না, তারা রাত্রে বেলা ঘুমায়। 8 মাসের সন্তান এই পেটের ভিতরে নাড়াচাড়া করে, এই পায়ের দ্বারা লাথি মারে, হাতের দ্বারা ঘুষি মারে, অর্থাৎ ওইগুলি যখন টানা দেয়,
অনেক সময় মায়ের এই পেটের ভিতরে এমন বেকায়দা জায়গার মধ্যে যখন পাটা লাগিয়া যায় তখন মা একটা চিৎকার মারে, আহ করিয়া একটা চিৎকার মারে। একসাথে বিছানার মধ্যে শুয়া সমস্ত মানুষ ঘুমের ঘরে নিমজ্জিত, আমার মাও সবার সাথে ঘুমাইল, আপনাদের মাও সবার সাথে ঘুমাইল। আর রাত্রে 3টার সময় ও সন্তান, আপনি যখন মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছিলেন, আপনি মায়ের পেটের মধ্যে যখন আপনি হাতটা একটু নাড়া দিছিলেন, তখন আমার মা, আপনাদের মা লাভ দিয়া ঘুম থেকে উঠা গেছে। লাভ দিয়া ঘুম থেকে উঠার স্বামীরা ডাক দেয় না, পেটের মধ্যে হাতটা দেয়, পেটের ব্যথা শুরু হইয়া যায়। হাত থেকে নামিয়া দেওয়ালের সাথে লাগা একা একা বসিয়া বসিয়া কাঁদে। আরামের ঘুমটা হারাম করিয়া মা সন্তানের আঘাত গাইয়া ঘুমটা ভাঙ্গা গেল। আর মা ঘুমটা ভাঙ্গিয়া ঘরের বাহিরে যায় না, দুষ্ট জিন ভূতের আসর হইতে পারে, এই কারণে ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে হাঁটে আর কাঁদে। ও ভাই, একটু চিন্তা করেন, তোমাদের মাথাটাকে একটু চিন্তার মধ্যে লাগা। পৃথিবীর বুকে কেউ কাউকে আঘাত দিলে পাল্টা আঘাতের প্রতিশোধ নেয়, হোক সেটা আপন ভাই, হোক সে যত আপনই হোক না কেন, আঘাত পাইলে আবার আঘাতের পাল্টা আঘাত করে। আসমানের নিচে জমিনের উপরে এমন মানুষ আল্লাহ আমাদেরকে বানাইয়া দিলেন, আমাদের মাকে এমন ভাবে বানাইয়া দিলেন যে মার পেটের মধ্যে আমরা দিলাম লাথি। এই লাথি খাইয়া আমাদের মা আমাদের জন্য বদদুয়া করবে তো দূরের কথা, বদদুয়া না করিয়া এই আঘাত খাইয়া উল্টা রাত্রে 3টার সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই কলিজার টুকরাটা এটা ছেলে হবে না মেয়ে হবে আমি তাও জানি না, আয় আল্লাহ আমার এই সন্তানটা কালো হবে না সুন্দর হবে তাও জানি না, আমার এই সন্তানটা সুস্থ থাকবে না অসুস্থ হবে তাও জানি না, আমার এই সন্তানটা অন্ধ হবে নাকি ভালো হবে তাও জানি না, আয় আল্লাহ আমি সন্তানটারে দেখি না, সন্তান আমার পেটের মধ্যে লাথি মারলো, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার কলিজার টুকরা সন্তানটারে দুনিয়ার বুকে সহি সালামতে পাঠাইয়া দিও। বলুন তো এই দোয়াটা করে কি করে না? অর্থাৎ আমাদের মা আমাদের জন্য আঘাত খাওয়ার পর আমাদের জন্য আরো দোয়া করে। এই কারণে কোন এক কবির ভাষায় বলে, আমার ভাই দুনিয়ার যত মানুষ আছে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, একমাত্র এমন কিছু লোক আছে এর ভিতরে আমাদের মা আর বাবা আছে যারা স্বার্থ ছাড়া একমাত্র সন্তানদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কবির ভাষায় কয়, হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে, কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আর মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল মূল্য চাইল না,
মায়া আমাদের সুন্দর দেহ ভৈরা দিল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা চিল্লায় বলেন কথা ঠিক কিনা কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা আর মায়া আমাদের মুখের দুধা পান করাইল মূল্য চাইল না মায়া আমাদের মুখের দুধা পান করাইল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা চিল্লায় কোন ঠিক কিনা ও যুবক ভাই ও বাজিতপুরের মুসলমান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শুনো তোমাদের বন্ধু আছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন হবে ওয়াল আক 15টা আলামতের ভিতরে একটা আলামতের কথা বলে এই কিয়ামতের আগে সন্তানগুলি তার বন্ধুদেরকে আপন ভাবিয়া নিবে আপন করিয়া নিবে আর বাবারে তারা পর ভাবিয়া লইবে আমাদের সমাজে এই হালত এখন আছে না নাই অর্থাৎ বন্ধুদেরকে প্রাধান্য দেয় বন্ধুদেরকে প্রাধান্য দিয়া বন্ধুদেরকে নিয়া এই বাজিতপুর বুড়ের বাজারের ঘটনাটা ঘটলো এটা হলো এই হাদিসের বাস্তব প্রমাণ কথা বলেন কিনা ও আমার যুবক ভাই এই কারণে বন্ধুর পালার মধ্যে পড়িও না তোমরা ইয়াবা নেশা করে বন্ধু বানাইও না এই বন্ধুগুলি তোমার দুনিয়াও ধ্বংস করবে তোমার পরকালও ধ্বংস করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেন হামালাতুহু উম্মুহু নান আলা ওয়াহনি ওয়া ফিসাল আল্লাহ বলেছেন তোমাদের মা তোমাদেরকে কষ্টের উপরে কষ্ট করলো এবার দেখেন 8 মাস বয়সে আমরা আমাদের মায়ের পেটের মধ্যে দিলাম লাথি আর মা রাতে 3টার সময় আমাদের জন্য দোয়া করি আল্লাহ কলিজা টুকরা সন্তানটা যেন কোনো অসুবিধা না হয় কথা বলেন ঠিক কিনা এরপরে আরেকটু সামনের দিকে যান নতুন যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমার ভাই দেখবেন তারা 9 মাস 8 মাস হয়ে গেলে স্বামীর বাড়িতে থাকলে অধিকাংশ মা বোনেরা তারা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দিকে যায় অর্থাৎ ডেলিভারির জন্য তারা আপন বাবার বাড়িতে চলে যায় তার কারণ হলো শ্বশুর বাড়ির মানুষ যতই আপন হোক না কেন আপন বাবা আর মায়ের মতো হয় না কথা বলেন ঠিক কিনা এই কারণে মহিলাগুলি বড় একটা আশা নিয়ে যখন বাবার বাড়িতে যায় তখন দেখবেন শাশুড়ির কাছে যাইয়া মাপ চায় শ্বশুরের কাছে যাইয়া মাপ চায় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে যাইয়া মাপ চায় শাশুড়িরে জড়াইয়া ধরিয়া মাপ চায় ওগো শাশুড়ি আম্মা আপনাদের বাড়িতে 2 বছর 3 বছর 4 বছর আপনাদের বাড়িতে কাটাইলাম ও মা দেন দেন আমার যত অপরাধ আছে আমার প্রতি কোনো রাগ করবেন না আল্লাহর রাস্তে আমারে maaf করিয়া দেন আমারে maaf করিয়া দেন কান্দিয়া কান্দিয়া যখন বিদায় চাই শাশুড়ি আম্মা বলে মাথার মধ্যে হাত দিয়ে কই বৌমা কাঁদিও না তুমি এমন ভাবে কাঁদছো কেন এমন ভাবে তুমি কাঁদছো কেন
তখন ওই বৌমা বলে ডাক দিয়ে কয় শাশুড়ি আম্মা, আমাদের পাশের বাড়ির তো একজন মহিলা বাচ্চার ডেলিভারির সময় মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও শাশুড়ি আম্মা, জানি না আমার এই প্রসবের সময় আমারও আবার এরকম ভাবে মরণ হয়ে যায় কিনা। ও বাবা, যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো আর আপনাদের বাড়িতে আসা হবে না। ও শাশুড়ি আম্মা, আর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। এই কারণে আমার জীবনের জন্য বিদায়টুকু দিয়ে শ্বশুরের কাছে এরকম ভাবে মাপ চায়, স্বামীর কাছেও মাপ চায়। কিসের মাপ চায়? অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কার জন্য বিদায় হবে? এই যে গর্ভের ভিতরে সন্তানটা আছে, এই সন্তানের জন্য। এই যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমার মা আর আপনাদের মা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল এই সন্তানের জন্য। সন্তানের দেখে নাই, সন্তানের চেহারা সুরত দেখে নাই, এরপর এরকম প্রস্তুতি গ্রহণ করছিল। তোমরা কয়জন আছো মা আর বাবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিছ? এমন সময় কার হইছে? কার এমন হইছে যে বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, মায়ের কিডনির প্রয়োজন, সন্তান তার কিডনিটা কুলিয়া তার মারে দিবে, তার বাবারে দিবে। নজির পাওয়া যায়, যদি সন্তানের কিডনি নষ্ট হইয়া যায় তখন সবার আগে মা আর বাবা দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। তাহলে তোমরা কার সাথে খারাপ ব্যবহার করবা? এই কারণে আল্লাহ এই কথাগুলি বর্ণনা করিয়া বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার কষ্ট দিবে না, তোমার দিয়ে কথা বলবে না। কেন তোমরা তোমার দিবে না? কেন তাদেরকে কষ্ট দিবে না? এর কারণ হলো, দেখো তোমাদেরকে তোমাদের মা গর্ভে ধারণ করা থেকে একটার পর একটা কষ্ট। ডেলিভারি যখন হয়ে যাবে, অনেক মা বোন দেখবেন মেডিকেলের মধ্যে নিয়ে যায়, তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে কয় এই মায়ের বাচ্চা আত্মলি যেটা বলে এটার মধ্যে 8 পয়েন্ট পানি থাকার প্রয়োজন। অনেক সময় কয় বাচ্চা তুলিতে পানি নাই, 1 পয়েন্ট আছে, 2 পয়েন্ট আছে। মেডিকেল হলো আরেকটা কষায়, 2 পয়েন্ট 3 পয়েন্ট পানি থাকলে বলে বাচ্চাটা মারা যাবে, না হয় মা মারা যাবে। তারে তাড়াতাড়ি অপারেশন করান, তাড়াতাড়ি অপারেশন করান, সিজার করান। এই মহিলাটারে যখন সিজার থিয়েটারের ভিতরে নিয়ে যায়, অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাওয়ার পর অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপর আসিয়া আত্মীয় স্বজনরে ডাক্তাররা বলে যে আপনারা সন্তান বাঁচাইবেন নাকি সন্তানের মারে বাঁচাইবেন। এরকম পজিশন হয় কি হয় না? কথা কয় না, কথা কয় না, হয় কি হয় না? ও দোস্ত, অপশন থাকে দুইটা। একটা হলো সন্তান বাঁচাইলে মা বাঁচবে না, আর মাকে বাঁচাইলে সন্তান হয়তো বা বাঁচবে না। কিন্তু আত্মীয় স্বজন যারা আছে পৃথিবীর সবাই এক কথা বলে, সন্তানের মারে বাঁচান। সন্তান যদি মরিয়া যায় তাহলে কোনো আপত্তি নাই, বলে কি বলে না? তার কারণ হলো সন্তান তারে কেউ দেখে নাই, সন্তানের জন্য কেউ কষ্ট করে নাই। কিন্তু যে মা পেটের মধ্যে সন্তানটারে নিল, সন্তানের চেহারা দেখে নাই, এই মায়ের কানের মধ্যে যখন এই কথাটা যখন বর্ণনা করে, মাগো তোমাকে যদি বাঁচাইতে হয় তাহলে সন্তান নাও বাঁচতে পারে, আর সন্তানকে বাঁচানোর চেষ্টা করলে তোমার মরণ হইতে পারে। এমন একটা কঠিন সিচুয়েশন যখন হয়ে যায়, এমন একটা কঠিন সিদ্ধান্ত যখন মেডিকেলের স্টাফরা যখন জানায়, তখন দোস্ত আত্মীয় স্বজন সবাই এক কথা কই, সন্তানটা নষ্ট হয়ে যাক
তাতে কোনো অসুবিধা নাই, আগে বাচ্চার মারে বাঁচান। আর তখন বাচ্চার মার যখন জ্ঞানটা ফিরে আসে, মায়ের কানের মধ্যে যখন আওয়াজটুকু দেয়, তখন মা ওরে ডাক দিয়ে কয়, ও ডাক্তার, হায়াত মওতের মালিক হইল আল্লাহ, আপনি ইচ্ছা করিয়া আমার এই সন্তানটাকে মারবেন না, মারবেন না, আপনি ইচ্ছা করিয়া আমার সন্তানটারে মারবেন না। অর্থাৎ মা সন্তান পেটে থাকা অবস্থায় সন্তানের প্রতি এতটুকু মায়া আর দোয়া ঢুকে যায়, তখন মা কই আমার সন্তানটারে মাইরেন না, আমার যদি হায়াত না থাকে তাহলে আমার মরণ হয়ে যাবে, সন্তানের যদি হায়াত না থাকে সন্তানের মরণ হয়ে যাবে, আল্লাহর রাস্তে আমার সন্তান তারে মাইরেন না। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের ভিতরে মা, এই মায়েদের ভিতরে সন্তানের ভালোবাসা আল্লাহ কেমনে দিলেন? এই মওতের সময় মা ডাক দিয়ে কই সন্তানটারে মারিয়েন না। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তান তোমরা শোনো, আমালাতুহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। গর্ভে ধারণের এক কষ্ট করলো, গর্ভে ধারণ করে এক কষ্ট তো করলো, আবার প্রসব বেদনার সময় তো আরেক কষ্ট আসিয়া যায়, এরপরে আবার দুস্থ প্রসবের পর আবার ওই বাচ্চাগুলির দুধ পান করায়, ওইগুলিকে আবার লালন পালন করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করার পর আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা এক নাম্বার আল্লাহর শুকরিয়া আদায় করো, দুই নাম্বার হলো ওয়ালিওয়ালিদাই, তোমরা তোমাদের মা আর বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। চিল্লায়া বলেন, বলেছেন কে? আর একটু জোরে কই না, বলেন কে? নারে তাকবীর। তাহলে আমার ভাই, সূরা বনী ইসরাঈলের এই আয়াতের ভিতরে সর্বপ্রথম বলেন দুইটা কাজ আমরা করব না। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? এক নাম্বার হলো কষ্ট দেব না, কষ্ট নেব না। দুই নাম্বার হলো ধমক দিয়া কথা বলবো না। রাজি আছেন নি? কে কে রাজি আছেন? হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। নারে তাকবীর। আয় আল্লাহ, হাতটা সোজা রাখেন না। আল্লাহ এই হাতগুলিকে আপনি মা বাবার বাধ্যগত সন্তান হয়ে পৃথিবীতে থাকা এবং পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার তিনটা হুকুম বলেন, তোমরা তিনটা কাজ তোমাদের মা আর বাবার সাথে করবা। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এক নম্বর হলো তোমরা সুন্দর সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলবা, সুন্দর ভাষায়। আমি তিনটা কথা একসাথে বলতেছি। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে তিনটা হুকুম করেছেন। এক নাম্বার হলো সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। দুই নাম্বার হলো মা এবং বাবার সামনে আমাদের যে বাহুটা আছে, আমাদের শরীরটা আছে, সহজে বুঝে। যেমন আজকে এখানে হুজুর আসছে না, আপনাদের এলাকার হুজুর আছে, ওনাদের সাথে কথা বললে বা বিদেশি একজন মেহমান আসলে কি বুকটা ফুলে কথা কয়? কথা কয় না। কেমনে? একদম নমনীয়তা, যেন আমার শরীরের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ অহংকার ভাব, বেড়াগিরি একটা ভাব যেন প্রকাশ না পায়। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন এই ভাব, হে দুনিয়ার মানুষেরা, সর্বপ্রথম তোমার জন্মদাতা মা আর বাবার সাথে করবা। আর আমাদের সমাজে হলো বাহিরে ঝগড়া করে আসিয়া এই রাগ আমরা দেখাই ঘরের ভিতরে মা আর বাবার সাথে কথা বলেন, ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মা এবং বাবা নাই তাদের জন্য দোয়া করা, ওয়া রাব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, উদাহরণ মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট সময় আমাদেরকে মা বাবা লালন পালন করছে কিনা? কথা কয় না। দোস্ত পেটের মধ্যে রাখছে, যখন প্রসব হইল তখন কুলের মধ্যে করিয়া 1 বছর চলে গেছে, সন্তান হাঁটতে পারে না। 1.5 বছর 2 বছর হয়ে যায়, সন্তানগুলি হাঁটতে পারে না। তখন কিন্তু এই 2টা বছর ফুললি কুলের মধ্যে রাখছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদেরকে ছোট্ট সময় যেরকম ভাবে লালন পালন করছিল, তোমরাও তোমাদের মা এবং বাবা যখন বুড়া হয়ে গেছে, এখন চলতে পারে না, তোমরাও তাদের সাথে এরকম ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের মায়েদের ভাবে রহম করছিল, তোমরাও আমাদের মা আর বাবার সাথে এই পরকালের জিন্দেগিতে তুমিও এরকম রহমতের আচরণ করিও। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আমাদের সমাজে দেখবেন 3 সন্তানের বাবা 1 সন্তানও দেখে না। 1 সন্তান দেখলে কয় কি, তুমি একা দেখবা কেন, আরো 2 ভাই আছে না, সম্পত্তি কি তোমার একটু বেশি দিব? মনে হয় আপনাদের এলাকায় নাই। তখন এলাকার মেম্বার, চেয়ারম্যান অথবা গোষ্ঠীর নেতারে ডাইকা দরবার করিয়া এরপরে দেয় 3 জন দিহিত, হয়তো মাসিক ভাবে নাও, 1 মাস তোমার এখানে, আর 1 মাস তোমার এখানে, আর 1 মাস তোমার এখানে, আর না হয় 10 দিন তুমি নাও, 10 দিন মুখে নাও, 10 দিন এমনি নেই। কথা বল আছে না নাই? আল্লাহ বলেন দেখেন না আমল না রে, আল্লাহরে খুশি করার জন্য করবা, আল্লাহরে খুশি করার জন্য দিল থেকে করবা। তোমাদের দিলের ভিতরে কি আছে কি না আছে, তুমি কি লোক দেখানোর জন্য মা বাবার খেদমত করো, নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ যেটা বলছে এটা করার জন্য করো? দুনিয়ার কেউ না জানলেও জানে কে? সবাই কয় না জানে কে? এই কথাটাই বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তাহলে শুরুতেই আমি আপনাদেরকে বলছিলাম আমল হইল একটা, পুরস্কার কয়টা মনে আছে নি? 1 নাম্বার হায়াতের মধ্যে বরকত দিবে। বলেন 1 নাম্বার কি? হায়াতের ভিতরে বরকত দিবে। 2 নাম্বার হলো বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 3 নাম্বার হলো সম্মান বাড়াইয়া দিবে। 4 নাম্বার হলো হজ করার ক্ষমতা দিবে। 5 নাম্বার হলো মরণের সময় কালিমা নসিব করাইবে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি মা আর বাবার খেদমত করা যায়, মা এবং বাবার যদি খুশি করা যায়, তাহলে এই 5টা পুরস্কার তোমরা পাইবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 1.5 ঘন্টার আলোচনা থেকে আমি যেটা শিখানোর উদ্দেশ্য বুঝাইতে চাইলাম, এটা হলো মা বাবার বিরোধিতা করা না তাদের সাথে মিলেমিশে থাকা। মা বাবার সাথে কথা বলে না, 2 মাস 3 মাস 1 বছর হয়ে গেছে, সন্তান আছে না নাই? 5 বছর হয়ে গেছে, সন্তান আছে না নাই? আজকের এই আলোচনা শোনার পর আরো কি আলাদা থাকবেন না মিশিয়ে যাবেন? কথা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা 1 নাম্বার, 2 নাম্বার আপনারা শুননেওয়ালা, সবাইকে মা এবং বাবার আনুগত্য হয়ে দুনিয়া থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রধান বক্তা সম্পর্কে এসে গেছে, এখন হুজুর আসছেন, আপনারা তো পরিচিত, নাম তো আর বলার দরকার নাই। আমার সময় ছিল 11টা, আরো 2 মিনিট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবার কাছে আমি দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।